পৃথিবীতে এমন একটি বিল্ডিং রয়েছে যে বিল্ডিং এ তিনটি সময়ে সেহরি ও ইফতার করানো হয়, অর্থাৎ একই দেশের একই জায়গায় একই বিল্ডিং এ তিন সময়ে তিনবার ইফতার ও তিনবার সেহরি করতে হয়। আর এটা হচ্ছে মুসলিম একটি দেশে। আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কোন বিল্ডিং এর কথা বলছে। এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ভবন অর্থাৎ দুবাইয়ের বুর্জ খলিফা ভবনে। সেখানে সেহরি ও ইফতারের জন্য 3 রকম সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 2012 সাল থেকে মূলত এই নিয়ম চলে আসছে এই ভবনে। আমরা কিন্তু সবাই কম বেশি জানি সন্ধ্যার পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত কেউ ইফতার করতে পারে না। কিন্তু আপনি যখন বুর্জ খলিফায় থাকবেন তখন এই বুর্জ খলিফার 180 তলা বিল্ডিং এ আপনি প্রত্যেকটা অবস্থানে 3 বার 3 সময়ে আপনি সূর্য দেখতে পাবেন। অর্থাৎ সম্পূর্ণভাবে যদি আপনি এই সূর্য অস্ত না যায় তাহলে কিন্তু ইফতার করতে পারবেন না। ধরুন আপনি প্রথম 50 তলায় রয়েছেন এবং আপনি যদি 180 তলার উপরে ওঠেন তাহলে কিন্তু আপনি সূর্য দেখতে পাবেন। 50 তলায় থাকা অবস্থায় যদি আপনি ইফতার করতেন তাহলে 180 তলা উপরে যা দেখবেন যে আপনি এখনো সূর্য দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেখানে আপনি ইফতার করতে পারবেন না। জানা গেছে এখানে 2011 সাল থেকে সেহরি ও ইফতারের 3 সময়ে 3 রকমের সময় চলে আসছে। পৃথিবীর সবচেয়ে উঁচু ইমারত 160 তলা এই বুর্জ খলিফা, উচ্চতা 2722 ফুট। এই উচ্চতার কারণে সেখানকার সময়ে এর পরিবর্তন, অর্থাৎ ইমারতের নিচতলায় যখন সূর্য ডুবে তখন 160 তলায় সূর্য ডুবে আরো 3 মিনিট পর। আবার সূর্য ওঠার সময় ঘটে উল্টো ঘটনা, তখন 160 তলায় সকাল 3 মিনিট আগেই হয়ে যায়। একই ভবনের সকাল সন্ধ্যার এই হেরফেরের কারণে সেখানকার ইফতার ও সেহরির সময়ও ব্যবধান ঘটে। 2011 সালে এমনটাই জানিয়েছিলেন দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ওই সময়ের ফতোয়া বোর্ডের প্রধান আহমেদ আব্দুল আজিজ আল হাদ্দাস বা হাদ্দাদ। তিনি বলেন, ভবনের উচ্চতা ভিন্নতার কারণে বুর্জ খলিফার বাসিন্দারা ভিন্ন সময়ে ইফতার ও ফজরের নামাজ ও মাগরিবের নামাজ পড়বেন। অবশ্য সময়ের এই হেরফের নিয়ে অবাক হওয়ার কোনো কিছুই নেই, কারণ আপনি যদি বিমানে ভ্রমণ করতে থাকেন তবে যে এলাকার উপর দিয়ে এটি উঠতে যাচ্ছে সেখানকার ইফতারের নির্দিষ্ট সময়ের আগেই আপনাকে রোজা ভাঙতে হবে। যারা মনে করেন পৃথিবীতে একই দিনে রোজা শুরু ও শেষ এবং ঈদ উদযাপন করতে হয় তাদের জন্য এখানে একটি শিক্ষণীয় বিষয় আছে। একই স্থানে অবস্থিত হওয়া সত্ত্বেও দুবাইয়ের বুর্জ খলিফা ভবনে ভিন্ন সময়ে সেহরি, ইফতার ও নামাজ পড়া হচ্ছে। তাহলে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে রমজান শুরু কিংবা শেষ হবে কিংবা ঈদ উদযাপন তো আর মামুলি ব্যাপার হবে না, তবে সেটা না হয় পরের ব্যাপার। তবে বিষয়টা কিন্তু আসলেই বাস্তব। যখন আপনি 160 তলায় থাকবেন তখন কিন্তু দেখবেন যে আপনি সূর্য দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার বিল্ডিং এর নিচতলার মানুষেরা ইফতার করেই যাচ্ছে। আর মাঝখানে তলায় যারা থাকবে তারা তো 2টা সময়ের মাঝামাঝি ইফতার এবং সেহরি করবে। কিন্তু যারা একদম সর্বোচ্চ উপরে থাকে অর্থাৎ 160 তলায়, তখন তিনি মূলত সেহরি 3 মিনিট আগে করতে পারবেন কিংবা সকালও তার জন্য 3 মিনিট আগেই হবে। বুর্জ খলিফা এরকম 2011 সাল থেকে এই নিয়ম চলে আসছে। তবে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি আপনি ভুল করে 3 মিনিট আগে ইফতার করে ফেলেন কিন্তু আপনি যখন জানতেন যে এখনো আজান দেয়নি, তাহলে কি আপনি 160 তলার উপরে গিয়ে আবারও ইফতার করতে পারবেন?